নমস্কার বন্ধুরা, ভয় তরঙ্গের নতুন একটা গল্পে তোমাদের স্বাগত। গল্পটা এমনই রহস্যজনক, শুনলে গায়ে কাঁটা দেবে। গল্পটার নাম শেষ বাসের যাত্রী। যে গল্পটা কেউ শেষ করতে পারেনি। এই গ্রামে সন্ধ্যার পর কেউ ঘড়ি দেখে না, কারণ সন্ধ্যার পর সময় ঠিকঠাক মতো চলে না। সূর্য ডোবার সাথে সাথে বাতাস ভারী হয়ে যায়, পুকুরের জল নাড়াচাড়া বন্ধ করে দেয়, কুকুরগুলো একসাথে ডেকে ওঠে, তারপর হঠাৎ চুপ। গ্রামের লোকেরা তখন দরজা বন্ধ করে দেয়, জানালায় কাপড় ছড়িয়ে দেয়। কেউ বাইরে তাকায় না, কারণ তারা জানে রাত 12:32 মানেই শেষ বাস। এই বাসে নম্বর কেউ জানে না, রং মনে থাকে না, শুধু একটা জিনিস সবাই জানে, বাসটা ফিরতি পথে কোনোদিন মানুষ নামায় না। নিলয় শহরে থাকতো, যুক্তিবাদী মানুষ, ভূত আত্মা এসব সে বিশ্বাস করতো না, যতদিন না সে চিঠিটা পায়। খামের ওপর তার নাম লেখা, হাতে লেখা মায়ের মতো, ভেতরে মাত্র একটা লাইন, এবার আর দেরি করিস না, তুই ছাড়া কেউ আসতে পারবে না। মা 3 বছর আগে মারা গেছেন ক্যান্সারে। শেষ দিনে নিলয় ছিল না, কাজের অজুহাতে যায়নি। সেই অপরাধবোধ আজও তার ঘুম কাড়ে। সেই রাতেই সে রওনা দেয়। বাস স্ট্যান্ড প্রায় ফাঁকা, দূরে একটা বাস দাঁড়িয়ে, ইঞ্জিন চলছে কিন্তু শব্দ নেই। কন্ডাক্টর টিকিট কাটার সময় চোখ তোলে না। গ্রামটার শেষ স্টপ। নিলয় জিজ্ঞাসা করে, কন্ডাক্টর থেমে যায়, তারপর ধীরে বলে, শেষ, হ্যাঁ শেষ। বাস ছাড়ে। শহরের আলো ফুরোতেই চারপাশ ঘন কালো। জানালার বাইরে কিছু একটা সমান্তরালে হাঁটছে বলে মনে হয়, কিন্তু তাকালেই কিছু নেই। নিলয় ঘড়ি দেখে, 12:32। সময় এগোয় না। হঠাৎ সে খেয়াল করে একদম পেছনের সিটটা খালি। অন্য সব সিটে লোক বসে আছে, সবাই স্থির, কেউ নড়ে না, কেউ শ্বাস নেয় বলেও মনে হয় না। নিলয় ভুল করে সেই খালি সিটটার দিকে পা বাড়ায়। ঠিক তখনই কন্ডাক্টর চেঁচিয়ে ওঠে, ওখানে না। বাসের ভেতর প্রথমবার শব্দ হয়। সব যাত্রী একসাথে ঘাড় ঘোরায়, সবাই নিলয়ের দিকে তাকায়। চোখগুলো একরকম না, কিছু চোখ ভেতরের দিকে ঢুকে গেছে, কিছু চোখের পাতা নেই, কিছু চোখে শুধু অন্ধকার। বাস হঠাৎ থামে। ড্রাইভার বলে, নামার সময়। এখানে কোনো স্টপ নেই, শুধু জঙ্গল, মাঝখানে একটা কাঁচা রাস্তা, দূরে আলো জ্বলছে। নিলয়ের মাথার ভেতর একটা অদ্ভুত টান। সে নামে। বাস চলে যেতেই চারপাশের তাপমাত্রা পড়ে যায়, নিঃশ্বাস নিলে বুকে ব্যথা করে। বাড়িটার সামনে এসে দাঁড়াতেই দরজা খুলে যায়, ভেতরে তার মা। এইবার নিলয় খেয়াল করে মায়ের চোখের পলক পড়ে না। তুই আবার ভুলে গিয়েছিস, মা বলে, এইবার আর ভুল করিস না। ঘরের ভিতর ঢুকতেই গন্ধ লাগে, পচা ফুল আর ধূপের মিশ্র গন্ধ। দেওয়ালে দেওয়ালে আয়না, সব আয়নায় নিলয়কে দেখা যাচ্ছে, কিন্তু কোনো আয়নায় তার প্রতিবিম্ব একরকম না। একটায় সে ঝুলছে, একটায় তার গলা কাটা, একটায় সে বাসের ভেতর বসে আছে, চোখ ফাঁকা। নিলয় চিৎকার করে উঠতে যায়, শব্দ বেরোয় না। ঘরের কোণ থেকে কেউ বলে ওঠে, শুরুটা মনে আছে? মা ধীরে ধীরে কাছে আসে, তার মুখ এবার বদলাতে থাকে,
চামড়া টান টান, চোখের ভেতর কালো কিছু নড়ছে। তুই প্রথমে এসেছিলি শান্তির জন্য, মা বলে, মৃত্যু পালানোর জন্য। নিলয়ের মাথায় স্মৃতি ফিরে আসে। 3 বছর আগে সে এই বাসেই উঠেছিল, মাতাল অবস্থায়। অপরাধ বোধে ভেঙে পড়ে। এই বাড়িতে এসে সে নিজেই দরজা খুলেছিল, নিজেই দড়ি বেঁধেছিল, কিন্তু মৃত্যু তাকে নেয়নি। কারণ কিছু জায়গায় মরাও শেষ না। ছায়াগুলো মেঝে থেকে উঠে আসে, হাত নেই, মুখ নেই, শুধু চাপ। শ্বাস আটকে যায়। মা ফিস ফিস করে বলে, এখন তুই ডাকবি, ঘর অন্ধকার হয়ে যায়। পরদিন সকালে বাস স্ট্যান্ডে একজন লোক দাঁড়িয়ে থাকে, নতুন, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। শেষ বাস আসে। কন্ডাক্টর জিজ্ঞেস করে, কোথায় নামবে? লোকটা হাসে, যেখানে সবাই নামে। বাসে একটা সিট ফাঁকা থাকে আজও। আর যদি কোনোদিনও তুমি রাত 12:32 শেষ বাসে ওঠো আর কাউকে তোমার নাম ধরে ডাকতে শোনো, ফিরে তাকিও না, কারণ গল্প তখন থেকেই শুরু হয়ে গেছে।